আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি কীভাবে আপনারা আপনার যে মিউজিক আছে সেই মিউজিকগুলো ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল যেসব প্ল্যাটফর্ম আছে সেখানে আপলোড করবেন। যেমন স্পটিফাই, প্লাস আইটিউন, তারপর হচ্ছে ডেজার, প্লাস অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, এরকম 100+ প্ল্যাটফর্মে আপনার মিউজিকগুলো কীভাবে আপলোড করবেন। সো এটি নিয়ে আজকে ভিডিওটি আমরা দেখাবো। তো ফার্স্টে থেকে আমাদের ভিডিওগুলো পার্ট বাই পার্ট হবে। আজকে ফার্স্ট পার্টে আমরা দেখাবো কীভাবে আপনারা সাইন আপ করবেন। সো সাইন আপ করতে হলে আপনাদেরকে আগেই বলে নিই, যেটা হচ্ছে মিউজিক ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পেইড এবং একটা হচ্ছে ফ্রি। ঠিক আছে, তো ফ্রি যেগুলো আছে সেগুলো অবশ্যই ফ্যাসিলিটি একটু কম থাকবে, আর পেইড যেগুলো সেগুলো ফ্যাসিলিটি একটু বেশিই থাকবে। সো এটা আপনাদেরকে অবশ্যই মানতে হবে। সো আমরা আজকে দেখাবো ফ্রি যেটা আছে সেটা দিয়ে। তো ফ্রি আছে RouteNote.com। সো এটা আমরা সাইন আপ করবো। সাইন আপ করার পরে জাস্ট এখানে আমাদের মিউজিকগুলো আপলোড করবো। সো আপলোড করার পরে তারা যদি অ্যাপ্রুভ করে মিউজিকগুলো, তো সেই মিউজিকগুলো আমরা স্পটিফাই এবং যেসব মিউজিক প্ল্যাটফর্ম আছে ইন্টারন্যাশনাল, সো সেই মিউজিক প্ল্যাটফর্মে আমরা আমাদের মিউজিকগুলো দেখতে পারবো। সো তার জন্য যে কাজটি করতে হবে, ফার্স্টে আমাদেরকে সেই ডিস্ট্রিবিউশনে সাইন আপ করতে হবে, যেটা হচ্ছে RouteNote.com। সো এটার লিঙ্ক সাইন আপ করার জন্য লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা সেই ঢুকে যাবেন সেই লিঙ্কটাতে। সো ফার্স্টে বলে নিই, এটা যে আমরা সাইন আপ যে মিউজিকগুলো ডিস্ট্রিবিউট করবো, সো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে আমাদের কী সুবিধা পাবো। ঠিক আছে, তো সুবিধাগুলো হচ্ছে আপনারা দেখা একটু। সো যখন আপনার মিউজিকগুলো আপলোড করবেন, সো তখন এরকম আপনার নামে এরকম একটা টপিক চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে অলরেডি। ঠিক আছে, এটা ইউটিউব অটোমেটিক্যালি জেনারেট করে নেবে। ঠিক আছে, সো এটা হয়ে গেলে এরপরে দেখতেছেন এই চ্যানেলে কিন্তু 129টা সাবস্ক্রাইবার আছে। দেখাই আপনাদেরকে 129টা সাবস্ক্রাইবার আছে। সো সে কিন্তু যে কমিউনিটি ট্যাব পেয়ে গেছে। ঠিক আছে, আপনারা কিন্তু আপনার 0 সাবস্ক্রাইব থাকলেও আপনার যখন আর্টিস্ট ভেরিফাই হয়ে যাবে আপনার চ্যানেলটা, বা আপনার মিউজিক যখন আপলোড করবেন তখন আপনার চ্যানেলটা ওইখানে অ্যাড করতে হবে। শুধু তারা কিন্তু এমনি কিন্তু এটা আর্টিস্ট ভেরিফাই হবে না। এটার জন্য আর্টিস্ট ভেরিফাই করার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো সেটি কীভাবে করবেন এটি আপনাদেরকে দেখাই দিব। তো আপনার কমিউনিটি ট্যাব পেয়ে যাবেন, এরপর হচ্ছে যেরকম একটা আর্টিস্ট ভেরিফাইড ব্যাচ পেয়ে যাবেন। ঠিক আছে, সো এগুলো পেতে হলে আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফার্স্টে ফর্ম ফিল আপ আমরা পরে করবো। তো তার আগে আমাদেরকে মিউজিকগুলো ডিস্ট্রিবিউট করতে হবে, মিউজিকগুলো আপলোড করতে হবে। সো আপলোড করার জন্য আমরা চলে যাব এখান থেকে RouteNote.com। সো এটা লাগে সার্চ করবেন। সার্চ করার পরে সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই মিউজিক যে প্ল্যাটফর্ম আছে সেই মিউজিক প্ল্যাটফর্মের হোম পেজে চলে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে RouteNote.com। সো এখানে কিন্তু আমাদের মিউজিকগুলো ডিস্ট্রিবিউশন করবো। দেখছেন, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিউজিক যে ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে যেমন স্পটিফাই, এরপর ইউটিউব মিউজিক, ফেসবুক, ডেজার, সব কিছু কিন্তু এরা সাপোর্ট করে, মানে এদের আন্ডারে আছে। সো আমাদের মিউজিকগুলো কিন্তু এইসব প্ল্যাটফর্মে আপলোড করা হবে। সো তার জন্য আমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমরা সাইন আপ উপর দিকে দেখেন সাইন আপ লেখা আছে। তো এই সাইন আপ অপশানে আমরা ক্লিক করব। সো আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনাদেরকে ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা যেমন আমি আপনাদেরকে দেখাই, ইউজার নেমটা কেমন হবে। সো এটা সাপোজ এই যে আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। সো ইউজার নেম দেওয়ার পর আপনাদেরকে একটা ইমেল দিতে হবে। সো আমি আমার ইমেল দিয়ে দিলাম। আপনাদেরকে আপনার যে পার্সোনাল যে ইমেলটা আপনি ইউজ করেন বা রানিং আসলে সেই ইমেলটা দিতে হবে এখানে। সো এরপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আপনাদেরকে, যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড, যেমন আপনার নাম দিবেন, এরপর হচ্ছে কিছু সংখ্যা অ্যাড করবেন, এইভাবে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এখানে। ঠিক আছে, সো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। সো আরেকটা কথা বলেন যে এই যে পাসওয়ার্ডটা এখানে দিবেন, সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দেখাই, সিম্পল। সো আমি দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো এরপর আমরা সেম পাসওয়ার্ডটা আমরা এখানেও দিয়ে দেবো, জায়গা একটা দিয়ে দিলাম। সো দেওয়ার পর আমরা এখান থেকে রেফারেল কোড থাকলে হবে, না থাকলেও চলবে। সো এরপর হচ্ছে আই অ্যাম নট এর উপর এটাই ক্লিক করবো। ঠিক আছে, সো এটা একটু লোডিং নেবে। তো আরেকটা কথা বলি, আপনি আবারও বলতেছি, যেটা হচ্ছে পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটা দেবেন সেম একই পাসওয়ার্ডটা নিচে দিবেন। ঠিক আছে, সো এরপর জয়েন RouteNote ক্লিক করে দেবেন। সো জয়েন RouteNote ক্লিক করার পর আপনার মেইলে চলে যাবেন। আপনার মেইলে একটা মেইল চলে যাবে। তো আপনার মেইলে আসলে এরকমটা মেইল দেখতে পাবেন যে নো রিপ্লাই, RouteNote ওয়েলকাম টু অ্যাড। সো এটা আসার পরে দেখতে পাচ্ছেন একটু নিচে চলে আসবেন। আসার পরে দেখেন যে কনফার্ম ইমেল। ঠিক আছে,
এই কনফার্ম ইমেইলে আমরা কিন্তু ক্লিক করে দেবো, ঠিক আছে। সো কনফার্ম ইমেইলে ক্লিক করলে আমাদের সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। ওখান থেকে দরকার কনফার্ম ইমেইল ক্লিক করার পরে সেই ওয়েবসাইটে চলে যাবেন। সো যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, ঠিক আছে। আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। সো এখানে আসার পরে লগ ইনে ক্লিক করার পরে দেখতেছেন যে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপরে এই যে আই এম নট বোর্ডে ক্লিক করব। সেটা টিক মার্ক হয়ে গেছে। এরপর একটু জুম করে দেখাচ্ছি যে কোনা দিকে দেখেন তীর চিহ্ন যেটা আছে এটা আমরা ক্লিক করে দিব। সো এটা ক্লিক করে কিন্তু আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপর ইউর অ্যাকাউন্ট। সো এর পাশে আমরা একটু কোনা দিকে আসবো, আসার পরে এখানে ডিস্ট্রিবিউশন, এখানে ক্লিক করার পরে আমরা এখানে আছে ক্রিয়েট নিউ রিলিজ, মানে এটার মাধ্যমে আমি আমার মিউজিকটা রিলিজ করতে পারবো বা ডিস্ট্রিবিউট করতে পারবো। সো এরপর আছে ডিস্ট্রোগ্রাফি, আমরা ডিস্ট্রোগ্রাফিতে ক্লিক করলে সো আমরা দেখতে পারবো কিন্তু আমি যে ডিস্ট্রিবিউটে ক্লিক করার পর আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কয়টা মিউজিক মানে আপলোড করছি। সো এটা দেখাবো। ভিউয়ার্স, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে একটু নিচে আসবো, আসার পর দেখাচ্ছেন এই যে রিলিজ, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইন রিভিউতে আসছে আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমার 4টা মিউজিক আমি কিন্তু এখানে আপলোড করে রেখেছি, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে অ্যাপ্রুভ, যখন আপনারা এই মিউজিকগুলো অ্যাপ্রুভ করবে তারা অ্যাপ্রুভে ক্লিক করলে আপনার এখান থেকে দেখতে পারেন যে আপনারা মিউজিকগুলো তারা অ্যাপ্রুভ করেছে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যেটা হচ্ছে আপনারা এখানে আমার 4টা আছে, কিন্তু আপনারা কিন্তু এখানে 10টা থেকে 12টা বা 15টা যে কয়টা পারেন সো সেই কয়টা মিউজিক আপনারা আপলোড করবেন। মিনিমাম 10টার উপর আপলোড করবেন, তাহলে হবে কি, সাপোজ আপনার 3টা মিউজিক যদি তারা অ্যাপ্রুভ করে দেয় এখান থেকে, সো 3টা মিউজিক যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার কিন্তু এই ইউটিউব যে আর্টিস্ট চ্যানেলটা এটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। সো মিনিমাম 3টা মিউজিক ইউটিউবের যে আর্টিস্ট চ্যানেল পাওয়ার রুলস হচ্ছে 3টা মিউজিক আপনার বিভিন্ন মানে যেসব ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে আপলোড থাকতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে স্পটিফাইতে 3টা মিউজিক আপলোড থাকতে হবে মিনিমাম। সো এই 3টা মিউজিক কিন্তু যে করে হোক আপনাদেরকে অ্যাপ্রুভ করাতে হবে তাদেরকে দিয়ে, যদি পারেন, ঠিক আছে। সো মিউজিক কিন্তু আর একটা কথা, মিউজিক মেক করার সময় একটা জিনিস মনে রাখবেন, মিউজিক কিন্তু আপনারা যেমন অন্য একটা কিছু মিউজিক ট্র্যাক নিলেন, মানে ইউটিউব থেকে একটু নিলেন, একটা চ্যানেল থেকে অন্য একটা ভিডিও থেকে একটু নিলেন মিউজিক, মানে এইভাবে করে যদি আপনারা একটা মিউজিক তৈরি করেন বা কেটে মিউজিক একটা বানালেন, এরকম হলে কিন্তু হবে না, ঠিক আছে। সো এমন মিউজিক বানাইতে হবে আপনাকে নিজে তৈরি করতে হবে, নিজে কোনো, যেমন FL স্টুডিও আছে, অন্য মিউজিক মেকার জ্যাম, এরকম আরও অনেক সফটওয়্যার আছে যেটা একটু খোঁজ করে দেখবেন। অথবা আপনারা চাইলে আমি নিজেও কিন্তু আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিতে পারি যে কীভাবে আপনারা মিউজিক তৈরি করবেন, ঠিক আছে। আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করতে হবে। সো মিউজিকটা আপলোড করার এরকম মেক করতে হবে, আপনি নিজেদেরকেই মিউজিকটা মেক করতে হবে, ঠিক আছে। সো মেক করার পর আপলোড করতে হবে। সো কীভাবে মিউজিকটা আপলোড করবেন এটা নিয়ে আমি আপনাদের সাথে এর পরবর্তী যে ভিডিওটা সেই ভিডিওতে আলোচনা করব। সো আজকে ভিডিওটা বেশি একটা বড় করব না, এটা আপনাদেরকে এর পরবর্তী এই যে ভিডিওটা যে আপলোড হওয়ার ধরেন কালকে অথবা পরশুদিন আমি ভিডিওটা আপলোড করে দিব, খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, ঠিক আছে। সো আপনারা এটা আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত থাকবে। তো আরেকটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, যেমন এই যে আর্টিস্ট সার্ভিস, ঠিক আছে, অথবা ইউটিউবে আমরা ক্লিক করি। সো ইউটিউব নেটওয়ার্কে ক্লিক করব। ইউটিউব নেটওয়ার্কে ক্লিক করার পরে একটু দেখায় আপনাদেরকে। সো ইউটিউব নেটওয়ার্কে আসার পর দেখতে পারবেন যে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে পুরো এখান থেকে যদি আপনারা এই যে এখানে চ্যানেলে অ্যাড করে রাখতে পারবেন, ঠিক আছে। যে চ্যানেলে ক্লিক করে আপনাদের চ্যানেলটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, এখানে অ্যাড করার আগে যেটা হচ্ছে মিনিমাম তারা বলে দিয়েছে যে এখানে ইউটিউব চ্যানেলে আর্টিস্ট ভেরিফাই পেতে হলে আপনাদেরকে মানে মনিটাইজেশন অন রাখতে হবে আপনার চ্যানেলে, মেইন কথা একটা, ঠিক আছে। এখান থেকে যদি আপনাদের এইটা করতে চান, মানে ইউটিউব চ্যানেলটা আর্টিস্ট চ্যানেল করতে চাইলে আপনাদেরকে এটা করতে হবে, ঠিক আছে। এটা ফ্রি, তো এই জন্য তারা এরকম করেছে। যাই করে কোনো ব্যাপার না, আপনাদেরকে অন্য একটা ওয়ে দেখাই দিব যে কীভাবে আপনারা ফ্রিতেই করে নিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটা আর্টিস্ট ভেরিফাই। সো ইউটিউব চ্যানেলটা আর্টিস্ট ভেরিফাই করার জন্য আপনাদেরকে আগেই বলে নিয়েছি, যেটা হচ্ছে মিউজিক কিন্তু আগেই আবার আপনাদের প্ল্যাটফর্মে আপলোড করে নিতে হবে, ঠিক আছে। যেমন স্পটিফাই, ইউটিউব মিউজিক, এগুলোতে কিন্তু আপনার মিউজিকগুলো আপলোড থাকতে হবে, 3টা মিউজিক মিনিমাম থাকতেই হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেই ফর্মে, ঠিক আছে। সেই ফর্মটা এখানে নেই, আমরা এখানে অ্যাড চ্যানেলে ক্লিক করে আপনারা আপনাদের চ্যানেলটা অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। সো এটা আর দেখালাম না বেশি কিছু, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা আপনার সাথে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মিউজিকটা এখানে আপলোড করবেন, ঠিক আছে। সো আপলোড করার জন্য সেই ভিডিওটা দেখতে হলে ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে, আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হলো। সো বাই বাই।